আচ্ছা আমরা কি অপরাধ করেছি, কি হয়েছে এটা কি বলো? আমাদের কোনো ব্যবহারে তুমি আঘাত পেয়েছো? না না স্যার, এই কথা আমার চরম শত্রুও বলবে না। আমি আপনাদের কাছ থেকে যা আদর ভালোবাসা পেয়েছি সেটা আমাকে কেউ দেয়নি, আমার মা ছাড়া। আমি তো এই নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি। তাহলে আমাদের অপরাধটা কি? তুমি চলে যাচ্ছ কেন? এতদিন তুমি এখানে থাকলে যাবার সময় একটা কারণ তো অন্তত দেখিয়ে যেতে হয়। আমি আর পারছি না স্যার, আমি আর পারছি না। আমার উপর এত মানসিক চাপ তৈরি করা হয়, আমি আর পারছি না। আমি সত্যি এসবের থেকে এবার মুক্তি পেতে চাই। কে মানসিক চাপ তৈরি করেছে? তুমি যে তোমার মায়ের কাছ থেকে আজকে কলেজে গেলে, ওখানে তোমাদের কি প্রোগ্রাম ছিল? সেখানে 11টার সময় শঙ্কর তোমাকে নিয়ে যাওয়ার কথা, মানে নিয়ে আসার কথা, তাই তো? আপনি কি মনে করেন ম্যাম শঙ্কু স্যার আমাকে নিতে আসবেন? উনি আমার টিচার, উনি আমাকে কেনই বা নিতে আসবেন ম্যাম? তাছাড়া আমি কোনোদিনও চাইনি যে উনি আমাকে নিতে আসুক। আমি ওনার গাড়িতে করে কোথাও যাই, উনি বারবার জোর করেছেন। উনি মনে করেন উনি যা বলেন, উনি যা করেন সব ঠিক, আর অন্যরা যা করে যা বলে সব ভুল। এই জন্য উনি আমাকে বারবার জোর করেছেন, আর আমি ওনার জোরকে উপেক্ষা করতে পারতাম না। তাই হয়তো উনি এটা আমার দুর্বলতা ভেবেছেন। কিন্তু ম্যাম আমি দুর্বল নই, সত্যি আমি দুর্বল নই ম্যাম। আমার আত্মসম্মানের থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা শঙ্কর সাথে কি তোমার কোনো প্রবলেম হয়েছে, মানে কোনো ঝগড়াঝাটি হয়েছে আবার? প্লিজ স্যার, আপনি অন্তত আমাকে বারবার একই কথা বলবেন না। শঙ্কর স্যার আমার মাননীয় টিচার, উনি আমার সঙ্গে কেন ঝগড়া করতে যাবে? হ্যাঁ এটা সত্যি যে আমি এখন অসহায়, আমি এখন অক্ষম, আমার এখন স্ট্রাগলিং লাইফ। তাই বলে যে উনি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন, উনি আমার জীবন নিয়ে ছেলে খেলা করবেন, তা তো হতে পারে না। আর সেটা আমি কিছুতেই হতে দেব না। কি তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে তুমি কিছু বুঝতে পারছি না। এই তো এতদিন তো বেশ ভালোই ছিল সবকিছু, তোমাদের মন কত ভালো ছিল, কত খুশিতে ছিল। একটা দিনের ভেতরে কি এমন হয়ে গেল আমায় খুলে বলো তো। আমার খুলে বলার তো কিছু নেই, তাছাড়া আমি আপনাদের খুলে কি বা বলবো। তবে একটা কথা আপনাদের ছেলেকে বলে দেবেন, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান আছে। উনি যদি আমাদের ভিখিরি মনে করে থাকেন, উনি যদি ভাবেন যে আমাদের টু করে ডাকলে আমরা চলে যাব, তা কিন্তু নয়। আমি কিন্তু সেই ধরনের মেয়ে নই। উনি ওনার জীবনটা গুছিয়ে নিয়েছেন, আজ ওনার আশীর্বাদ হয়ে গেছে, আর কদিন পর তো ওনার বিয়ে হবে। এই অবস্থায় স্যারের তো ওনার স্ত্রীকে সময় দেওয়া উচিত ছিল। আমাকে নিয়ে মন্দিরে যাওয়ার তো কোনো মানেই হয় না। আর আমার সঙ্গে যে ওনার আলাদা কথা আছে সেটা তো সবার সামনে বলার কথাও না। ইনফ্যাক্ট আমাকেও বলার কথা না, কারণ স্যারের সঙ্গে আমার কোনো আলাদা কথা নেই। স্যারের সঙ্গে আমার আলাদা কিসের কথা? কেন উনি আমার সঙ্গে আলাদা কথা বলতে চান? উনি স্টুডেন্টের মধ্যে আমাকে অপ্রিয় করে তুলেছেন, আর স্টুডেন্টরা তো ভাবে যে আমি বেহায়ার মতো স্যারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করি। আর শ্রেষ্ঠা ম্যাম, যদিও উনি শ্রেষ্ঠা ম্যামের সামনে এই কথাগুলো বলেন, তাহলে শ্রেষ্ঠা ম্যামের সমস্ত রাগ গিয়ে পড়ে আমার ওপর। আমি তো এটা কখনো চাইনি। উনি শ্রেষ্ঠা ম্যামকে বিয়ে করছেন, এটা তো খুব ভালো কথা, ওনারা সুখে থাকুন না। আমার তো এর মধ্যে পড়ার কোনো দরকার নেই। উনি কেন বারবার শ্রেষ্ঠা ম্যামের সামনে আমাকে বলবেন যে আমার কথা আছে, আমার কথা আছে? আমি তো বলছি ওনার সঙ্গে আমার কোনো কথা নেই। ওনার বোনেরাই বা কেন আমাকে আশীর্বাদের ছবি পাঠাবে? কই আর কাউকে তো পাঠানো হয় না। ও এই ব্যাপার।
বুঝেছি। আচ্ছা, ওর যে আশীর্বাদ আছে ও সেটা তোমাকে বলেনি? বলেছিল তো, তুমি তো জানতে। ও তো এও বলেছিল যে এত রাত্রে বাড়ি গিয়ে বলবো না, তাহলে বাড়িতে অশান্তি হবে। হ্যাঁ, বড়রা ছোটদেরকে আশীর্বাদ করতে যাবে, হ্যাঁ, ওদের মতো করে যাবে, আমার তাতে কি, শেষটাকে আমি পরে সব বুঝিয়ে দেবো, বলেছিল তো। তখন কি উনি এটা বলেছিলেন যে উনিও যাবেন? না, কখনো না। ওর তো যাওয়ার কথাই না, ও যায়ও নি। আপনি শিওর ম্যাম? আমি তো তাই জানি, ও তো পরিষ্কার বলেছিল আমি যাব না। হ্যাঁ ম্যাম, এখানেই তো আসল মজাটা। আসলে উনি যা বলেন ঠিক তার উল্টোটা করেন। না না, উনি আশীর্বাদে গেছেন কি যাননি তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু উনি আমাকে কেন বারবার অপ্রস্তুত করেন? এই তো দেখুন না, দেখুন আশীর্বাদের ছবি দেখুন স্যার, আশীর্বাদের ছবি পাঠিয়েছে। আপনি বলছিলেন না যে আপনার ছেলে আশীর্বাদে যাননি? দেখে নিন, দেখে নিন ছবি, দেখুন স্যার। সে কি, শঙ্খ গেছিল? কিন্তু ও তো আমাদের বলেছিল, আরে আমরা বাবা মাই হয়ে সেখানে যাইনি। আর ও তো স্পষ্টই বলে দিয়েছিল যে যে মেয়েকে আমাদের পছন্দ নয় সে মেয়েকেও বিয়ে করবে না। শঙ্খ স্যারের সব বলা কথাকে বুঝি আপনি ফুল মার্কস দেন স্যার? আমি কিন্তু দিই না। এ যাবৎকাল তো তাই হয়েছে, শঙ্খ স্যারের কথাকে ফুল মার্কস দেওয়া হয়েছে। এখন তুমি দিচ্ছ না, সেটা তোমার সমস্যা। এটাও তো হতে পারে পরিস্থিতির চাপে পড়ে শঙ্খকে যেতে হয়েছে আশীর্বাদের দিন, কিন্তু সেই জন্যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মোহন, বড্ড বাড়াবাড়ি। প্লিজ ম্যাম, আপনি আপনার ছেলের দিক টেনেই কথা বলছেন। আপনি তো বলবেনই, আপনাদের ছেলে। তাই আমি যতই আপনাকে মায়ের মতো ভালোবাসি আর আপনি যতই আমাকে মেয়ের মতো ভালোবাসেন, আমাদের মধ্যে এই মতো বলে শব্দটা আছে তো। তাই তো আপনার ছেলের ব্যাপারে কোনো কথা হলে আপনারা তো আপনার ছেলের হয়ে কথা বলবেন, আমার হয়তো বলবেন না। তাছাড়া উনি আশীর্বাদ অনুষ্ঠানে গেছেন কি যাননি তাতে আমার কিচ্ছু এসে যায় না, কোনো মাথা ব্যথা নেই। ওনার বিয়ে ঠিক হয়েছে সেটা সবটাই তো আমি জানি, কিন্তু তারপরে সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে ওনার স্ত্রীর সামনে আমাকে বারবার কেন বলছেন যে তোমার সঙ্গে আলাদা করে কথা আছে। আর তার জন্য যদি অন্যান্য ছেলেমেয়েরা চোখ গোল গোল করে, ওরা যদি কৌতূহল বশত তাকায়, তাতে তো আমার কোনো দোষ নেই। সমস্ত দোষ আপনার ছেলের, আপনাদের ছেলের, মানে শঙ্খ স্যারের। উনি আমাকে প্রত্যেকটা মুহূর্তে অপ্রস্তুত করেন। যার পরের দিন আশীর্বাদ, তিনি আমাকে আগের দিন মন্দিরে নিয়ে গেলেন কেন? কেন নিয়ে গেলেন? তাছাড়া আমি তো জানতাম না যে উনি আমাকে মন্দিরে নিয়ে যাবেন। আমি তো জানতাম উনি আমাকে আমার মায়ের কাছেই নিয়ে যাচ্ছেন। আমি কলকাতার রাস্তাঘাট চিনি না, সেটা আমার অপরাধ হতে পারে না? যখন অনেকক্ষণ হয়ে গেছে তখন আমি জিজ্ঞেস করলাম, তখন উনি আমাকে বলছেন উনি নাকি আমাকে মন্দিরে নিয়ে যাচ্ছেন। আর কি কারণে নিয়ে যাচ্ছেন? উনি আমাকে নিয়ে যাচ্ছেন কারণ ওনার যেতে ইচ্ছে করছে। আমার যেতে ইচ্ছে করছে কি করছে না সেটা তো উনি আমাকে জিজ্ঞেস করেননি, আমার কাছ থেকে জানতে চাননি। তার মানে তোমার যাবার ইচ্ছে ছিল না, শঙ্খ তোমাকে জোর করে নিয়ে গেছে, তাই তো? না, আমি সে কথা বলতে চাইনি। হ্যাঁ, তুমি তো সে কথাই বললে। শঙ্খ যদি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে জোর করে মন্দিরে নিয়ে গিয়ে থাকে তাহলে সে অন্যায় করেছে, অপরাধ করেছে। তার জন্য শঙ্খকে আমি যথেষ্ট শাসন করব। স্যার, কথাটা সেইটা না। কথাটা হলো যে যার পরের দিন আশীর্বাদ, তিনি কিছুদিন পরে একটা বৈবাহিক সম্পর্কে বাধা পড়তে যাচ্ছেন। তিনি একজন স্টুডেন্টকে নিয়ে মাঝরাতে মন্দিরে কেন যাবেন? এটা কি আপনি খুব ভালো চোখে দেখছেন স্যার? আপনিই বলুন। দেখো, সেদিন মাঝরাতে তোমাকে মন্দিরে নিয়ে গিয়েছিল তার কারণ সেই মর্যাদাটা ও তোমাকে দেয়, সেটা কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়নি। তা না হলে সেদিনকে তোমাকে আমাদের প্রণাম করার জন্য এখানে নিয়ে আসতো না। ওর সমস্যা হচ্ছে ও মনের কথা মুখে বলতে পারে না, কিন্তু আমরা যারা ওকে চিনি
তারা ওর মনের কথা বুঝতে যে পারি না তা তো নয়। দেখো মোর, আজ কোনো কথা লুকিয়ে লাভ নেই। শঙ্খ তোমাকে পছন্দ করে, শঙ্খ তোমাকে স্ত্রী হিসেবে পেতে চায়। সেটা অন্তত আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। তোমার বুঝতে কি অসুবিধা আছে? এটা ডাহা মিথ্যে কথা। কে মিথ্যে কথা বলছে? আমি? ছি ছি, আমি আপনার কথা বলছি না। উনি যদি এটা ভেবে থাকেন তাহলে উনি এটা মিথ্যে ভেবেছেন, কারণ এটা সত্যি নয়।